ভালো হয়েছে? তুমি আমাকে বলো যে রোল অন। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি সোহাইবাস ডায়েরি চ্যানেলের আমার আজকের ভিডিওতে। আমাদের এখানে আমরা কিছুদিন আগে স্প্রিং সিজনটা পার করে আসলাম, এখন চলছে রেইনি সিজন। তো স্প্রিং সিজনে কয়েকদিন খুব ঠান্ডা ছিল, কয়েকদিন খুব গরম ছিল। আচ্ছা, আপনারা একটা শব্দ শুনতে পাচ্ছেন, কারণ এখন এখানে বাস আসতেছে। আচ্ছা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বুমন স্টেশনে। বুমন স্টেশনের একটা খুব ভালো জংশন, এখান থেকে আপনি উইনিপেগের সব জায়গার বাসই মোটামুটি এখানে পাওয়া যায়। আমরা আজকে যেতে চাচ্ছি আইকে এবং আউটলেট মলে। তো যার কারণে আমরা এখানে আমাদের একটা বাসা থেকে উঠেছিলাম, সেটা থেকে এসে নেমেছি। আরেকটা বাসের জন্য ওয়েট করছি, আমাদের হাতে এখন আধা ঘন্টা সময় আছে। তাই ভাবলাম এই স্টেশনে একটু ভিডিও করি। এই স্টেশনটা আমার খুব পছন্দের একটা জায়গা, খুব নাইস লাগে আমার কাছে। এই দুই পাশে সারি সারি মানে জমির মধ্যে সুন্দর ঘাস হয়ে থাকে, আর ওই পাশটাই হচ্ছে যে একটা বন ছোটখাটো, এবং সেই বনের মধ্যে হরিণও দেখা যায়। কিছুদিন আগে এখানে কোনো রকমের গাছপালায় পাতা ছিল না, একদম সবকিছু মৃত, মানে একদম খালি শুকনো ডাল ছিল। এখন আবার নতুন করে পাতা গজিয়ে দেখেন পুরো বনটা আবার ধীরে ধীরে সবুজ হয়ে যাচ্ছে। এদিকে দেখেন এই মৃত ঘাসের মধ্যে দিয়ে সবুজ সবুজ নতুন ঘাস জন্মাচ্ছে। আর খুব সুন্দর একটা বিরান ভূমি এখানে, মানে এখানে কোনো চাষবাস নেই, জাস্ট অনলি ঘাস আছে। তো আমাদের যেহেতু আধা ঘন্টা দেরি আছে ট্রেন আসতে, এই আধা ঘন্টা যেটা করবো আধা ঘন্টা দেরি আছে আমাদের বাসটা আসতে, তাই এই আধা ঘন্টা আমরা এখন এই বিরান ভূমির মধ্যে হাঁটবো। আর দেখেন আকাশটা আজকে একটু মেঘ, একটু নীল, খুব সুন্দর একটা আকাশ, এবং বিমানও চলছে। আকাশের এই সুন্দর নীল সাদার খেলা, আর নিচে ঠান্ডা বাতাস, আবার একটু শীত পড়ে গেছে। গতকালকে -3 -4 টেম্পারেচার চলছিল, মানে ফিলস লাইক। এখনো মেবি মাইনাস না হলেও মাইনাসের ধারে কাছে আছে, +3 নরমালি 8 বাসা থেকে দেখছিলাম। স্টিল এটাও অনেক বেশি ঠান্ডা, অনলি 3 ডিগ্রি তাপমাত্রা। ভাবতে পারেন বাংলাদেশে যখন 15 ডিগ্রি তাপমাত্রা হয়, তখন কিন্তু অনেক শৈত্যপ্রবাহ আমরা যে বলি, তার চেয়েও বেশি শৈত্যপ্রবাহ এখন চলছে। কিন্তু এখানকার লাইফে আমরা এতটা এখন ইউজ টু হয়ে যাচ্ছি যে এখন এই শৈত্যপ্রবাহ আমাদের কাছে আর কিছু মনে হয় না, যেখানে এখানে -40 পর্যন্ত আমরা নিজেরাই এক্সপিরিয়েন্স করেছি। যাই হোক, এতটা দিন ঠান্ডার পরে এখন যে মানে 3 আছে, 3, 5, 7 এগুলো আসলে খুব একটা ঠান্ডা না। আর এই জন্য এই সময়টাতে ঘরে থাকতেও ইচ্ছা করছিল না। আজকে কিছুক্ষণ রোদ হচ্ছে, আবার কিছুক্ষণ বাতাস হচ্ছে, এই হচ্ছে অবস্থা। আর ভালোই লাগছে এই ঠান্ডা কনকনে বাতাসটা, বেশ এনজয় করতেছি আমরা। আর আজকে যাব আইকিয়াতে এবং আউটলেট মলে। আসলে আপনারা বলতে পারেন যে আমরা আইকিয়া আউটলেট মলে খুব বেশি যাই, এর পেছনে একটা কারণ হচ্ছে যে আমরা আসলে কোথায় যাব। আর এই যে দেখেন আমাদের ট্রেন সার্ভিস যে আছে, এখানে মালামাল পরিবহন হয় এক্সপোর্ট ইম্পোর্টের, সেই ট্রেনের একটা লাইন আছে। দেখেন ট্রেনও কিন্তু ধীরে ধীরে এঁকে বেঁকে সাপের মতো চলে আসতেছে। এই ট্রেনের মাধ্যমে কিন্তু আমেরিকা থেকে, মেক্সিকো থেকে অনেক ধরনের খাদ্যদ্রব্য জিনিসপত্র আমদানি হয়। পাশাপাশি আমাদের কানাডা কিন্তু অনেক বেশি এক্সপোর্ট করে হচ্ছে যে বিভিন্ন খনিজ জিনিসপত্র, লোহার তৈরি বিভিন্ন পার্টস, যন্ত্রপাতি, তো সেগুলোও কিন্তু এই ট্রেনের মাধ্যমে এক্সপোর্ট করা হয়। সো এই ট্রেন আমাদের কানাডার ইকোনমিতে খুব ভূমিকা রাখে। আর আপনারা জানেন যে আমেরিকা এখন ট্যারিফ দিয়েছে, যার কারণে এখন যেটা হচ্ছে, গতকালকে নিউজেই দেখলাম যে আমাদের, গতকালকে না পরশুদিনের নিউজে দেখলাম যে আমাদের এখানে কিন্তু জিনিসপত্রের দাম বেড়ে যাবে, নিত্য প্রয়োজনীয় গ্রসারিসের দাম নাকি বেড়ে যাবে আরও।
এবং এই যে এই ট্রেনের যে মালামালের যে এক্সপোর্ট ইম্পোর্ট, এই ব্যবসাটাতেও কিন্তু আমাদের দেশের মানে ইকোনমিতে একটু হলেও প্রভাব পড়েছে এবং অনেক মানুষ চাকরি হারাচ্ছে। যাই হোক, সব কিছু নিয়েই আমাদের বেঁচে থাকা। সময়ের সাথে সাথে অনেক কিছু চেঞ্জ হবে, অনেক সময় আপগ্রেড হবে, অনেক সময় ডিগ্রেড হবে, সব কিছুই লাইফের অংশ। আর এই সাথে সাথে দেখেন ট্রেনটা কিন্তু আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছে। এই ট্রেনগুলো এত বড় হয় কানাডার, মানে এত বেশি বগি থাকে আপনি গুনে শেষ করতে পারবেন না, এবং এত লং টাইম লাগে একটা করে ট্রেন পার হতে, যেটা খুবই অদ্ভুত লাগে, আবার ভালোও লাগে। আমাদের দেশেও কিন্তু এরকম মালামাল পরিবহনের ট্রেন আছে, তবে আমাদের দেশের চাইতে এখানকার মানে ট্রেনের সাইজটা অনেক বেশি বড়। আমরা এখন যে স্টেশনটাতে আছি, বাস স্টেশন, এই স্টেশনের নাম হচ্ছে বুমন্ট স্টেশন। এবং এদিকেও বেশ কিছু লোকালয় আছে, এদিকেও বাড়িঘর আছে, মানুষজনের বসবাস আছে। এবং আমরা যে এরিয়াতে থাকি তার চেয়ে এই এলাকায় কিন্তু একটু মানে বাসাবাড়ি একটু খরচ হালকা একটু হলেও কম আছে আর কি। আমরা যে জায়গাটাতে থাকি উইনিপেগ সাউথের, ওইটা একটু বেশ জমজমাট এরিয়া। আর এই এরিয়াগুলো দেখেন, এই এরিয়াগুলো মানে একটু মোর লাইক কাম অ্যান্ড কোয়াইট লাইফ, খুব মানে একটু কম ব্যস্ত লাইফ আর কি, একটু কাম অ্যান্ড কোয়াইট এখানে বাসাবাড়িগুলো। তো যারা এরকম লাইফ মানে এনজয় করে, অনেক মানুষই, বিশেষ করে ফরেনাররা, হোয়াইটরা যারা এই দেশের, ওরা কিন্তু এই এলাকাগুলোতে এরকম বাড়িগুলোতে থাকতে বেশি পছন্দ করে। এখানে কিন্তু মাঝে মাঝে হরিণ দেখা যায়। আজকে আমি কোনো হরিণ দেখতে পাচ্ছি না, আমার ধারণা এই নতুন গাছের পাতা হয়েছে, তো এই কচি পাতাগুলো ওরা বনের মধ্যে এখন খুব এনজয় করতেছে, এই জন্য ওদেরকে আর বাইরে এখন বেশি দেখা যাবে না। এই নতুন পাতা কয়েকদিন ওরা খুব মজা করে খাবে, তারপরে যখন একটু ইউজটি হবে তখন আবার ঘরের ভিতরে বাইরে মানে বনের বাইরে ভেতরে সব জায়গায় ওদেরকে দেখা যাবে। এখন কয়েকদিন ওরা একটু বনের ভেতরে থাকবে। আর এটা তো আসলে প্রজননের সময় এই দেশে, শুধু এই দেশে কেন, আমাদের দেশেও শীতের পরে যখন স্প্রিং সিজনটা আসে, ধীরে ধীরে গরম আসতে থাকে, এই স্প্রিং সিজনটা কিন্তু প্রজননের সময়। সে মাছ হোক আর সে পাখি হোক কিংবা অন্য যে কোনো প্রাণী হোক, তো এটা হরিণদেরও একটা প্রজননের সময় চলছে, সোফার আমি যতটুকু জানি। আর এই এরিয়াটা যেহেতু প্রেরি, মানে প্রেরি বলতে যে ঘাস, আমি অনেকবার প্রেরির ব্যাখ্যা করেছি, মানে খুব বেশি উঁচু পাহাড় টাহাড় নেই, অনেক বড় বড় গাছ নেই, বেশ ছোট ছোট গাছ আর ঘাস আর এরকম সমতল ভূমি। এখানে কিন্তু অনেক পাখিও দেখা যায়, যে পাখিগুলো এই ঘাসের বীজগুলো খেয়ে ওরা সারভাইভ করে। তো এখানে যে ঘাসগুলো আছে, এই ঘাসগুলো থেকে কিন্তু মানে পাখিরা অনেক উপকৃত হয়। আরেকটা জিনিস আপনাদেরকে একটু দেখাই, এই যে দেখেন একটা ফুল, এটার নাম হচ্ছে ড্যান্ডেলিয়ন। যেখানে সেখানে এই ফুলটা কিন্তু এদেশে হয়ে থাকে, আমাদের বাসার সামনেও হয়েছে, প্রচুর হয়েছে। এটা কিন্তু একটা ঔষধি গাছ, এই গাছের কোনো কিছুই পয়জনাস না। এই পাতাগুলো, এটা একটা শাক, এই ফুলগুলো এটা দিয়ে চা বানানো যায়, এবং এই গাছের মূল যেটা রুট, সেটা কিন্তু আমাদের লিভারের জন্য খুব ভালো, ওটা দিয়ে চা এবং কফি হয়। তো এটা এই দেশের একটা ঘাস, কিন্তু এই ঘাসটা খুব উপকারী একটা ঘাস, এবং এই ফুলটা কিন্তু আপনি কাঁচাও খেতে পারবেন, একটা দুটা, এর বেশি না। আর এটা ফ্রিটার্স বানিয়ে বড়া বানিয়েও খাওয়া যায়। এবং কানাডাতে আসার পরে দেখলাম এই ড্যান্ডেলিয়নটা অনেক বেশি পরিমাণে এখানে হয়। এই ট্রেনটা দেখো একটু ছোটই ছিল, এই ট্রেনটা কিন্তু শেষ হয়ে গেল বেশ তাড়াতাড়ি। কি সুন্দর বসার জায়গা এখানে সামনে, ওয়াও। এই সাইডটাতে আমরা কখনোই আসিনি। আজকে যেহেতু এই স্টেশনে অনেক সময় ওয়েট করা হয়েছে, কিন্তু আজকে সময়টা অনেক বেশি, হাফ অ্যান আওয়ারের একটা গ্যাপ এখানে, এই জন্য ভাবলাম এই সাইডটাতে একটু হাঁটতে আসি। এসে তো এখন দেখছি এখানে চমৎকার, এই যে হাঁটতে হাঁটতে এখানে দুইটা বেঞ্চের সন্ধান পেলাম, আর সামনের ভিউটা দেখেন কি চমৎকার, ছোটখাটো একটা লেক, একদম মুখোমুখি বাতাসটা আসতেছে, অসাধারণ।
এটা কিন্তু এক্সপেক্ট করি নাই, তাই না বাঁধন? বিকেলবেলা অনেক ভালো লাগবে, অনেক ভালো লাগবে। আর বাতাসটা যদি আরেকটু ওই যে ওই পাশে ওখানে দেখো আবার ছাউনি দিয়ে বসার ব্যবস্থা করে দেওয়া আছে। এটা একটা দারুণ জিনিস এই দেশে, যেখানে এরকম ঘাস, একটা ছোটখাটো লেক। উইনিপেগে তো মানে অসংখ্য লেক, একটু পরে পরেই একটা করে এরকম ছোট ছোট লেক। এটা একটা লেকের শহর আর কি। সো আর সেখানেই এরকম ঘাস থাকে, পাখি থাকে, আর বসার জন্য এই যে এরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট থাকে। তুমি একটু দেখায় দাও বাঁধন, আমাদের বাস আসার সময় হয়ে যাচ্ছে। এই যে এরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট থাকে, উপরে শেড আছে আর নিচে বেঞ্চ। একটু বৃষ্টি হলেও যাতে এখানে প্রোটেক্ট হয়। বাতাসটা খুব কনকনে, বাতাসটা আরেকটু নরমাল হইলে ভালো লাগে। তোমাকে একটু, তুমি কিছু বলো। হ্যাঁ আমি আগেও দেখেছি, ওই যে ওই যে দেখো ছোট্ট ছোট্ট তো। আর দেখেন কি অপূর্ব লাগে। আর এই লেকগুলোতে কিন্তু অনেক হাঁস থাকে। সারপ্রাইজিংলি আজকে এখানে আমি কোনো হাঁস দেখতে পাচ্ছি না, কিন্তু এখানে পেলিকান চলে আসবে কিছুদিন পরেই। আর যেগুলোতে পাড় জুড়ে এত ঘাস না, পাড়টা বানানো থাকে, ওগুলোতে গিজ থাকে। আর যেগুলোতে এরকম ঘাস দিয়ে মানে পাড়গুলো থাকে, এইসব দিঘিতে আসে কিন্তু পেলিকান। আর এই যে ছোট ছোট গাছগুলো আছে, এই গাছগুলোতে দেখেন নতুন পাতা গজিয়ে, এত ফ্রেশ সবুজ পাতা। কাছ থেকে দেখাই, সুন্দর পাখিটা। হ্যাঁ 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 দেখছি, আমি আগেও দেখছি এই পাখিটা। কই চেনি পাখিটা, দাঁড়াও, এই যে আমি আগেও দেখছি এই পাখিটা, ভয়ঙ্কর সুন্দর। ক্যামেরাতে বোঝা যাবে না যে পাখিটা কতটা সুন্দর, কারণ আমি অনেক বেশি জুম টুম করে দেখাচ্ছি। ভয়ঙ্কর সুন্দর একটা পাখি। এই দেশে এত সুন্দর সুন্দর কিছু পাখি দেখা যায়, তার কি কালার, কি মানে সৌন্দর্য, কি মিষ্টি ডাক, মানে অপূর্ব অপূর্ব। তবে হ্যাঁ এটা ঠিক যে এই জায়গাটা যেমন, এরকম জায়গা আমাদের দেশে অসংখ্য আছে, কিন্তু এই জায়গাটাকে ক্যামেরায় অনেক বেশি সুন্দর লাগার একটা কারণ হচ্ছে এই দেশে যেহেতু বায়ু দূষণ কম, এই কারণে এই দেশে কোনো ভিডিও করা হলে সেই ভিডিওটা খুব ঝকঝকে এবং খুব সুন্দর হয়। আমাদের বাসের সময় কিন্তু হয়ে আসতেছে বাঁধন। অপূর্ব নতুন গাছের পাতা, বসন্তের, সুবহানাল্লাহ। এক অন্যরকম ভালো লাগা। ভাগ্যিস বের হয়েছিলাম, এই যে মেঘলা আকাশটা সরে সরে যখন রোদটা বের হচ্ছে না, তখন খুব অসাধারণ লাগছে। হ্যাঁ কাঠঠোকরার মতোই অনেকটা। হ্যাঁ কাঠঠোকরাই হবে। আর কাঠঠোকরা তো খুব সুন্দর হয়, বাংলাদেশেও তো এত চমৎকার কালার হয়, বলার বাহিরে। ওই যে ওগুলো দেখেন নতুন বাড়ির কাজ হচ্ছে অ্যাপার্টমেন্টের, ওগুলো বেশ এক্সপেন্সিভ হবে। হ্যাঁ ওগুলোও নতুন কাজ হচ্ছে, হ্যাঁ এগুলো সব নতুন হচ্ছে, এগুলো খুব এক্সপেন্সিভ হবে সোফার। এদেশে একটু বাসা ভাড়াটা আমার কাছে যথেষ্ট বেশি মনে হয়। হ্যাঁ দেখো এটা কি সুন্দর পাখি। এটা তো খুব নাইস একটা পাখি বাঁধন, খুব শাইনি, একটু ব্লুইশ, কালো না। তারপরে ওই যে সাদা কালো পাখিটা, এই যে এখানে, এই যে দেখো এখানে আরেকটা পাখি। অদ্ভুত সুন্দর সুন্দর পাখি, আমাদের দেশেও আছে খুব সুন্দর সুন্দর পাখি আছে। এই পাখিটা পরিচিত এরকম। হ্যাঁ হ্যাঁ পোকা খায়, ছোট ছোট পোকা নিয়ে।
এখানে দেখেন আরেকটা বসার জায়গা, এরকম খুব চমৎকার করে করে দেওয়া আছে। যারা একটু নেচার ভালোবাসে এখানে একটা বই নিয়ে এসে বসে বসে পড়লো, একটু সাথে করে চা বানিয়ে নিয়ে আসলো, হালকা একটু স্ন্যাক্স নিয়ে আসলো, খেলো। আবার এই যে এখানে একটা বিনও দেয়া আছে, বিনের মধ্যে ফেলে দিল যাতে করে পরিবেশটা দূষিত হলো না। তো এটা খুব ভালো লাগে, সুন্দর ছাউনি করে শেড করে এরকম দেয়া আছে। হ্যাঁ, দেখতে দেখতে আমাদের ভিডিওটা 15 মিনিট হয়ে গেছে অলরেডি, আর আমাদের বাচ্চারও সময় হয়ে গেছে। তো চলেন, ছবি অ্যাড হতে পারে কারণ আইকিয়া আউটলেট মল আপনারা অনেক দেখেছেন। হ্যাঁ, ভিডিওতে হয়তোবা সেটা আর অ্যাড করব না। হ্যাঁ, কিছু ছোট ছোট ক্লিপ অথবা ছবি এটার সাথে অ্যাড যাবে। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। টাটা। টাটা। তো আপনাদেরকে দেখালাম বুমন স্টেশন। বুমন স্টেশনের পেছনের সুন্দর এই এরিয়াটা, এই ছোট্ট একটা পার্ক বলে এগুলোকে। আসলে আমাদের কাছেও খুব ভালো লাগলো, এত সুন্দর করে পাখি ডাকছে। কত কত পাখি উঠছে। তো এখানেই শেষ করছি, সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম। আমরা তো উড়াচ্ছি এখন, তো বাস চলে আসছে, ওই যে বাস, এখন বাস মিস হবে আমরা না দৌড়াইলে।